এই গল্প শুধু মাছ বিক্রির নয়, এই গল্প স্বপ্ন বিক্রিরও নয়, এই গল্প স্বপ্ন বাঁচানোর। গল্প বীজের পক্ষ থেকে শুনুন ধনী বইয়ের মাছ বিক্রি, এক অনুপ্রেরণার কাহিনী। প্রণাম মা, প্রণাম বাবা। আসো বৌমা, বসো না। আজ থেকে এই ঘরই তোমার ঘর, এই পরিবারই তোমার পরিবার। আশীর্বাদ নিও মা। আশা করি তুমি সংসারের দায়িত্ব ভালোভাবেই বুঝে নেবে। আমি চেষ্টা করব বাবা মা, আপনাদের সম্মান রক্ষা করাই আমার সবচেয়ে বড় কাজ হবে। এই বাড়িতে আমরা কাজকেই বড় বলে মনে করি বৌমা। সাজগোজ অলংকার পরে শুধু বউ হওয়া চলে না, সংসার সামলানোও জানতে হয়। আপনি ঠিক বলেছেন মা, আমি যতটা পারি আপনাদের কথা মতো চলবো। তোমার কথা বেশ ভালো লাগলো মা। দেখো, এই বাড়িতে কারো মন যেন তুমি কখনো ভেঙে দিও না। আমি কথা দিচ্ছি বাবা, আমি আপনাদের সবার মন জয় করার চেষ্টা করব। আচ্ছা, এখন তোমার ঘরে যাও, শিউলি তোমাকে সব দেখিয়ে দেবে। বাবা, মা, আমি একটা কথা বলতে চাই। কি হয়েছে বৌমা, এমন করে চুপ করে আছো কেন? খোলসা করে বলো। আমি ভাবছি, মানে যদি নিজের মতো করে কিছু একটা কাজ করি, ছোট কিছু, যাতে নিজের পায়ে দাঁড়াতে পারি। কি বললে বৌমা? আমি বুঝি বাবা, এ বাড়ির অনেক নিয়ম আছে, আমি তা ভাঙতে চাই না বাবা। শুধু ভেবেছি যদি কিছু কাজ করি যাতে সংসারে সামান্য সাহায্য হয়, আর আমারও একটা পরিচয় তৈরি হয়। তুমি হঠাৎ এইসব ভাবলে কেন বৌমা? দেখো, আমাদের পরিবারের বউ হয়ে বাইরে গিয়ে কাজ করবে, এটা কেমন কথা? আমরা তো তোমায় কোনো কষ্ট দিইনি। কিছু কম পড়েছে কি? না বাবা, কিছুই কম পড়েনি। আপনাদের আশীর্বাদেই আমি আজ এখানে। কিন্তু সব সময় মনে হয় আমি যদি নিজের সামান্য চেষ্টায় সংসারে কিছু যুক্ত করতে পারি, তাহলে সেটাই হবে আমার সবচেয়ে বড় আনন্দ। বৌমা, এসব শহরের মেয়েরা ভাবে। আমাদের গ্রামে, আমাদের পরিবারে এসব হয় না। তুমি আমাদের বাড়ির বউ, তোমার আসল কাজ এই সংসার সামলানো। বাবা ঠিক বলেছে বৌমা, তুমি এই সংসারে এসেছো, সংসারটাই তোমার বড় জায়গা। মা, আমি সংসারটাকেই ভালোবেসেছি, তাই তো চাই এর সঙ্গে আমার নিজের ছোট্ট পরিচয়টাও জুড়ে থাকুক। আমি যদি কিছু করি আপনাদের সম্মান রেখেই করি। সম্মান রাখার কথা বলছো, কিন্তু সমাজ কি বলবে? কেউ কি ভালো চোখে দেখবে যদি শোনে ধনী পরিবারের বউ বাজারে গিয়ে কাজ করছে? সমাজ কি বলবে জানি না বাবা, কিন্তু আমি জানি মেয়েরা শুধু সংসার নয়, দেশেরও সম্পদ। আমি কিছু ভুল করব না বাবা, কথা দিচ্ছি। শুধু চাই আপনারা আমায় বুঝুন। একটা কথা বলবো? হ্যাঁ বলো তৃষা, আজ তোমার চোখে একটা আলাদা আলো দেখছি। আলো হয়তো স্বপ্নের। আমি ভাবছি, মানে আমি নিজের মতো কিছু একটা কাজ শুরু করব। কাজ? তুমি? হ্যাঁ, আমি আজ মা বাবার সামনেও বলেছিলাম, কিন্তু বাবা একেবারেই মানতেই চাইলেন না। তাই ভাবলাম তোমাকে বলি। তুমি কি বিশ্বাস করো আমি পারবো? তৃষা, আমি জানি তুমি সাহসী, আমি জানি তুমি যা ভাবো সেটা মন থেকেই ভাবো, কিন্তু ব্যাপারটা এতটা সহজ নয়। সহজ তো কিছুই নয়, তবে যদি পাশে তুমি থাকো তাহলে পথটা কিছুটা সহজ হয়ে যাবে না?
আমি যদি বলি মন থেকে আমি চাই তুমি কিছু করো, তাহলে ভুল বলবো না। কিন্তু কিন্তু কি? আমার বাবা মানে তোমার শ্বশুর, তিনি যদি না চান তাহলে আমি কিছু বলতে পারি না। তার কথা না শুনে কিছু করাও আমাদের পক্ষে ঠিক হবে না। তুমি কি তাহলে চাও আমি থেমে যাই? আমি চাই না তুমি থেমে যাও, কিন্তু আমি চাই না তুমি এমন কিছু করো যাতে তোমার চোখের সেই আলো একদিন নিভে যায়, সমাজের ও পরিবারের কথায়। সমাজ তো চুপ ছিল যখন একটা মেয়ে তার নাম হারিয়ে কারোর বউ হয়ে যায়। আর যদি সেই মেয়েটা নিজের জন্য কিছু ভাবতে চায়, তখনই সমাজ জেগে ওঠে। তোমার কথায় ভুল নেই, কিন্তু আমি বাবার সামনে দাঁড়াতে পারি না। তৃষা, আমি ছোটবেলা থেকেই দেখছি উনি যা বলেন সেটাই আইন। তুমি কি কখনো নিজের মনের কথা বলেছো? না, কখনো পারিনি। আমি জানি হয়তো আজও পারবো না, কিন্তু আমি চাই তুমি ভেঙে পড়ো না। আমি ভেঙে পড়ব না। আমি শুধু ভেবেছিলাম যদি তুমি আমার পাশে দাঁড়াও, তাহলে হয়তো এই ঘরটা শুধু 4টে দেয়াল নয়, একটা আশ্রয় হয়ে উঠবে। তুমি স্বপ্ন দেখো তৃষা, কিন্তু একদিন আমি তোমার স্বপ্নে পা ফেলবই, কথা দিচ্ছি। পিসাদি, তুমি কিছু বলছো না? চুপচাপ বসে আছো কেন গো? শরীর খারাপ নাকি? না গো শিউলি, শরীর না, মনটাই কেমন যেন খারাপ লাগছে। মন খারাপ? যার এত বড় বাড়ি, এত ভালো কাপড় চোপড়, ভালো খাওয়া, তোমার আবার মন খারাপ কেন? সব কিছু থাকলেও যদি নিজের ইচ্ছা মতো কিছু করা না যায়, তাহলে মন তো খারাপ হবেই। ইচ্ছে মতো মানে কি করতে চাও তুমি? আমি চেয়েছিলাম ছোটখাটো একটা কিছু কাজ শুরু করতে, নিজের মতো, নিজের পায়ে দাঁড়াতে। কিন্তু বাবা মানে শ্বশুর মশাই একদমই রাজি নন। আমার স্বামীও বাবার মতের বিরুদ্ধে কিছু বলতেও পারছে না। তাহলে তুমি সত্যি সত্যি কিছু করতে চাও? হ্যাঁ শিউলি, আমার মনের মধ্যে একটা আগুন জ্বলছে। আমি চুপচাপ বসে থাকতে পারছি না, কিন্তু বুঝতে পারছি না আমি কি করব। তুমি যদি কিছু করতে চাও, তাহলে আমার একটা কথা শুনবে? বলো না শিউলি, তোমার যে পরামর্শ আমার খুব দরকার। তুমি জানো আমি কি কাজ করতে পারি ভালো করে? তুমি তো সব কাজেই পারদর্শী, রান্না থেকে কাপড় কাচা সবই তো পারো। হ্যাঁ, কিন্তু একটা কাজ আছে যেটা আমি ছোটবেলা থেকে করে করে শিখেছি, মাছ চিনতে আর মাছ কিনতে। মাছ চিনতে মানে? কে কোন ঘাটে কোন মাছ আনে, কোন সময় কোন মাছের দাম কেমন হয়, কোন মাছ কতক্ষণ টিকে, সব জানি আমি। আমার মা মাছ বিক্রি করত। আমি ছোট থেকেই মায়ের সঙ্গে হাটে যেতাম, দাম দর করাও জানি। শিউলি, তাহলে একটা কথা বলি, যদি আমি তোমার সঙ্গে মিলে মাছের ব্যবসা করি, তুমি রাজি হবে? তুমি তুমি আমার সঙ্গে? তুমি তো ধনী ঘরের বউ, তোমার কি মানাবে হাটে বসে মাছ বিক্রি করা? সমাজ কি ভাববে জানি না, কিন্তু আমি চাই কিছু নিজের হাতে গড়ে তুলতে। যদি তুমি আমার পাশে থাকো, তাহলে আমি পারবো। আমি থাকবো দিদি, আমি থাকবো। তুমি যদি সত্যি চাও, তাহলে আমি এক পাও পেছাবো না। তবে ঠিক আছে, কাল ভোরে উঠেই আমরা ঠিক করব কোথা থেকে মাছ কিনবো, কেমন ভাবে শুরু করব। তুমি ঠিক বলেছ দিদি, এইবার এই রান্নাঘর নয়,
হাটেই শুরু হবে আমাদের নতুন গল্প। এই যে মা, মাছ কেমন দিচ্ছ? এইটা দেখুন কাকু, একেবারে আজ সকালে ধরা। কই পুঁটি, একটা রুইও আছে, একদম টাটকা। তোমাকে তো এই হাটে আগে কখনো দেখিনি মা, তুমি কি নতুন নাকি? হ্যাঁ কাকু, আজকেই প্রথম এসেছি। আপনি যদি আমাদের কাছ থেকে কিছু নেন তাহলে খুব ভালো লাগবে। তা তোমাদের মাছ তো দেখতে বেশ ভালোই লাগছে, কিন্তু দাম কেমন? এই রুইটা ধরুন কাকু, পিসে 220 হলেও আমরা দিচ্ছি 180 টাকায়। আপনি প্রথম খরিদ্দার, একটু ছাড় তো দিতেই হবে। এই যে মা, তোমার মুখে কষ্টের ছাপ নেই। মাছ বেচতে কেন না আপনি বলো তো? নিজে কিছু একটা করতে চাই কাকু। শিউলি আমার অনেক সাহায্য করেছে। এই যে শুরুটা, আপনাদের মতো মানুষ পাশে থাকলে সাহস পাবো। আহ, এই বয়সে এত কথা বোঝো? ঠিক আছে, এই রুইটা আমি নিলাম, আর এই কই মাছটাও দাও। তবে শোনো, তোমরা যদি প্রতিদিন এমন টাটকা মাছ আনো, আমি নিয়মিত আসবো। আসবেন কাকু, একদম সৎভাবে ব্যবসা করব। আর হ্যাঁ, আপনি চাইলে একটু কমও দিচ্ছি আজ। আপনি আমাদের প্রথম খরিদ্দার। না মা, সৎ কাজে শুরুতে আমি তোমাদেরকে ঠকাবো না, পুরো দামই দিলাম। আর এই নাও, কিছু বেশি রাখো, মিষ্টি খাবে দুজনে। অশেষ ধন্যবাদ কাকু, আপনি খুব ভালো মানুষ। এভাবেই তাদের মাছের ব্যবসা বেশ চলতে থাকে। সকলের কাছেই তাদের দোকান জনপ্রিয় হয়ে উঠতে শুরু করে। কিন্তু একদিন বৌমা, তুমি আমার মুখের দিকে তাকিয়ে বলো, এটা কি সত্যি? তুমি আর শিউলি হাটে গিয়ে মাছ বিক্রি করো? হ্যাঁ বাবা, আমরা দুজন মিলে মাছ বিক্রির ছোট একটা চেষ্টা শুরু করেছি। তুমি বুঝতে পারো না তুমি কার ঘরের বউ? এই বাড়ির সম্মান, মান, ইজ্জত নিয়ে খেলছো তুমি? ধনী ঘরের বউ হয়ে রাস্তায় দাঁড়িয়ে মাছ বেচো? এ কেমন লজ্জার কথা! বাবা, আমি কোনো অন্যায় কাজ করছি না। আমি কারোর কাছ থেকে ভিক্ষা চাইছি না। আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। এ শুধু ব্যবসা নয়, এটা আমার নিজের চেষ্টা, নিজের স্বপ্ন। স্বপ্ন? মান সম্মানকে জলাঞ্জলি দিয়ে স্বপ্ন পূরণ করো? এইসব হাট বাজারের ব্যবসা করে ঘরের সম্মান নষ্ট করছো। আমি মানতে পারছি না এইসব। আমি বুঝি বাবা, আপনি কষ্ট পেয়েছেন, কিন্তু আমি নিজেকে হারাতে চাই না। কাজ করে ঘাম ঝরিয়ে কিছু করতে চাই, নিজের পরিচয় গড়তে চাই। তাহলে ঠিক আছে, যদি তুমি আমার কথায় না চলো তাহলে আমি শিউলিকে আজ থেকেই এই বাড়ির কাজ থেকে ছাড়িয়ে দিচ্ছি। তোমরা ব্যবসা করেই খাও, এই বাড়ির রান্নাঘরে ওর আর প্রবেশ নিষেধ। আমার কারণে তোকে আজ কাজ ছাড়তে হলো। আমি খুব দুঃখিত শিউলি। তুমি এমন করে বলো না বৌদি। আমি জানি তুমি খারাপ চাওনি। আমি বরং গর্বিত এমন একজন বৌদির সঙ্গে আমি ছিলাম যে নিজের স্বপ্নের জন্য লড়ছে। তুই না থাকলে আমি একা কিভাবে যাব হাটে? কে ধরবে হাড়ি? কে দাম দর করবে? কে চিনবে কোন মাছ ভালো? একা আমি কিছুই পারবো না। তা জানি বৌদি, কিন্তু আমি চাইলেও এখন আর হাটে তোমার সঙ্গে যেতে পারবো না। আমি অন্য কোথাও কাজ খুঁজে নেব। কিন্তু একটা অনুরোধ, তুমি ব্যবসাটা যেন বন্ধ করো না। তোমার এই স্বপ্ন যেন মরতে দিও না বৌদি, এইটুকুই চাই। না শিউলি, আমি কথা দিচ্ছি, আমি থামবো না। তুই আমার সঙ্গে থাক আর না থাক, আমি মাছ নিয়ে হাটে যাবই।
আমি এখন শুধু নিজের জন্য নয়, তোদের মতো হাজারো শিউলির জন্যও লড়বো। পরে তৃষা নিজেই বাজারে মাছ নিয়ে বসে ও তা বিক্রি করে। এইভাবে সে সকলের কাছে খুব চেনা পরিচিত হয়ে ওঠে। আরে নিতাইদা, আপনার সঙ্গে তো দেখা করার ইচ্ছা ছিল আমাদের। ক্ষমা করবেন, কিন্তু আমি আপনাকে ঠিক চিনতে পারলাম না। আমি সেদিন আপনার বৌমার কাছ থেকে মাছ কিনেছিলাম। কি ব্যবহার, কি সাহস! আর আপনি তো আমাদের কাছে অনুপ্রেরণা। হ্যাঁ হ্যাঁ দাদা, আজকালকার দিনে কজন শ্বশুর আছে যারা নিজের বৌমাকে এইভাবে সমাজের সামনে দাঁড়াতে সাহায্য করে? আপনি জানেন না আমরা কতজন আপনাকে নিয়ে কথা বলি। নিতাইদা মানে আজ আমাদের চোখে আধুনিকতার প্রতীক। আপনি যদি তৃষাকে বাইরে বেরিয়ে নিজের পায়ে দাঁড়াতে না দিতেন, তাহলে আমরা বুঝতামই না যে গৃহবধূদের হাত ধরেই সমাজ বদলানো যায়। আগে আমি মেয়েকে আটকে রাখতাম, পড়াশোনা নয়, বিয়ে হোক তাড়াতাড়ি। কিন্তু এখন মেয়ের কলেজে ভর্তির ফর্ম নিজে গিয়ে জমা দিয়ে এসেছি। আমিও আমার বৌমাকে বলেছি, তুমি যদি কিছু করতে চাও আমাকে বলবে, কারণ আমি চাই আমার ঘরেও একটা তৃষা হোক, একটা আত্মবিশ্বাসী মুখ যার পিছনে দাঁড়িয়ে থাকবো আমি। আসলে আমি তো কখনো বাইরে যেতে দিইনি, ও নিজেই সাহস করে এগিয়েছে, আমি শুধু বাধা দিইনি। সেটাই তো বড় জিনিস দাদা। একজন নারীর পাশে দাঁড়ানো মানেই শুধু সাহস জোগানো নয়, তার পথ থেকে পাথর সরিয়ে দেওয়া। আমরা আপনাকে দেখে শিখেছি, মানুষ নিজের বৌমাকে যদি সম্মান করে তাহলে সমাজও তা করে। আপনি আমাদের চোখে আজকের দিনের শ্রেষ্ঠ পুরুষ। ওদের চোখে আমি বড় হয়েছি, অথচ নিজের চোখেই এতদিন নিজেকে ছোট মনে করতাম। বৌমা, তুমি শুধু আমাদের ঘরের নয়, এই গ্রামের মুখ উজ্জ্বল করেছো। যে সাহস দেখিয়েছো তাতে আমার মতো মানুষকেও নতুন করে ভাবতে শিখিয়েছো। আজ তুমি শুধু আমার বৌমা না, তুমি আমার শিক্ষা, আমার গর্ব। বৌমা, আজ আমি তোমার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, কারণ এতদিন ধরে আমি চোখে আধার দেখেছি। ভেবেছিলাম তুমি আমাদের বংশের সম্মান খাটো করছো, কিন্তু আজ বুঝলাম তুমি তো এই পরিবারের মুখ উজ্জ্বল করেছো। বাবা, আপনি এরকম বলছেন কেন? গ্রামে আজ আমার নাম মান সম্মানের সঙ্গে উচ্চারিত হয় শুধু এই কারণেই যে আমি আমার বৌমাকে স্বাধীনতা দিয়েছি। এটা তারা ভাবে, কিন্তু সত্যি কথা হলো আমি তো বাধাই দিয়েছিলাম। স্বাধীনতা তো তুমি নিজের জন্য আদায় করে নিয়েছো। আপনি যদি বাধা না দিতেন, আমি হয়তো নিজের শক্তির খোঁজ পেতাম না। আমার স্বপ্নকে ঠাঁই দিতে না চাইলে আমি হয়তো আর এগোতে পারতাম না। তোমার সাহস, পরিশ্রম আর মনের জোর, এসব দেখে আজ আমি গর্বিত। আমি জানি আমি অনেক কথা বলেছি, অনেক অন্যায় করেছি, তাই আজ আমি তোমার কাছে ক্ষমা চাইছি। একজন পিতা যেমন তার মেয়ের কাছে ক্ষমা চাই। বাবা, আপনি আমার মাথার ওপর হাত রেখেছেন, সেটাই আমার বড় পাওয়া। আপনার ক্ষমা চাইতে হবে না। আর একটা কথা বলি বৌমা, এই বাড়ির একটা মানুষের অভাব আজও আমার হৃদয়ে বাজে। সে হলো শিউলি। সেই মেয়েটা তোমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে, কখনো পিছিয়ে যায়নি। আজ আমি চাই, তুমি যদি চাও তাহলে আমি তাকে আবার এই বাড়ির কাজে ফিরিয়ে আনবো, সম্মান দিয়ে। আমি খুবই চাই বাবা। শিউলি শুধু একজন সহচারী না, সে আমার নিজের বোনের মতো। সে আমার লড়াইয়ের সঙ্গী। আমি চাই সে ফিরে আসুক নিজের প্রাপ্য সম্মান নিয়ে। তবে তাই হবে। এই বাড়ির প্রতিটা ইট যেন জানে তৃষা নামের একটা মেয়ে কখনো মাথা নত করেনি, আর সেই আত্মসম্মানের আলোয় এই বাড়ির ঘরে ঘরে আলো জ্বলে উঠুক। একটা
মেয়ের মুখের হাসি ফিরতে সময় লাগে না, শুধু তাকে একটু বিশ্বাস, একটু সুযোগ দিতে হয়। সেই হাসিটাই একদিন ঘরকে আলো আর সমাজকে শিক্ষা দিতে পারে। আমার গল্পটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। যদি হৃদয় ছুঁয়ে যায় তবে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে আমাদের গল্প পরিবারের একজন হয়ে উঠুন। আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা। শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ। আবার দেখা হবে নতুন গল্পে।